ঘড়িতে বাজে সকাল 6:35। তো আজকে ব্লগটা একেবারেই সকাল সকাল শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশশ্রী ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে বুধবার, এখন সকাল 6:30 মতো বাজে। তো দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করেই দেখো চলে এসেছি রান্নাঘরে এখন। আর রান্নাঘরে এখন সবার প্রথমে আমি গরম জল বসিয়ে দিলাম। আমার মর্নিং ড্রিঙ্কটা আমি রেডি করব। কালকে রাত্রেবেলা দেখো 1 চামচ মতো চিয়া সিড আমি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে এখন আমি যে ড্রিঙ্কটা খাই সেই পাউডারটা দিয়ে এখন হট ওয়াটারটা দিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমার আর কি সকালের ড্রিঙ্ক রেডি। আর আকাশ এখনও ঘুম থেকে ওঠেনি, আর বাবাও একটু পরে আর কি চাটা খাবে, এখনও ফ্রেশ হয়নি। তো সে কারণে ভাবলাম যে আমার তো শুধুমাত্র জল গরম করেই রেডি হয়ে যাবে, তো তাহলে আমার জল গরমটা আগে করেই নিই। তো এই যে আমার রেডি দেখো। তো আমি আর কি সকাল সকাল একটু আর কি মেজাজটাকে ফ্রেশ করে নিলাম। আর সত্যি কথাই সকালবেলায় একটা চুমুক দিলে পরেই মানে পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় আর কাজের মধ্যেও এনার্জি পাওয়া যায়। তো এই যে দেখো এখন আর কি সবজি নিয়ে নিয়েছি অনেকগুলো। সবজিগুলো এখন চোখের নিমেষে আমি টুক করে দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর কি সুন্দর লাগছে না, কালারফুল। দেখো গাজর, টমেটো, কুমড়ো, বিট, আলু, বরবটি, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। 1 কাপ মতো মুসুর ডাল, 1.5 কাপ মতো ডালিয়া, আর এই যে ছোলার ডাল আর বরবটি ভিজিয়ে রেখেছিলাম। সব কিছু দিয়ে আর কি বুঝতেই পারছো ডালিয়া করব। আজকে আকাশ যাবে দুর্গাপুর আর ও ডালিয়া খেয়ে যাবে, তাই ভাবলাম ডালিয়াটা আজকে একদম সকালবেলায় বসিয়ে দিই, তাহলে বাবারও ডিউটি চলে যাওয়া হবে খেয়ে, আর তার সাথে আকাশেরও খাওয়া হবে। তো দেখো ডালিয়াটা ফাইনালি হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে হয়েছে না। টেস্টও খুব ভালো হয়েছিল। আমি তো সকালে খাই না, আমি সকালে যেহেতু আমার শেক খাই, তো আমি আর কি দুপুরবেলা আজকে লাঞ্চে ডালিয়াটা খেয়েছিলাম, বুঝলে তো। তো এই যে বাবা খেয়ে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। তারপর আমি টুকটাক ঝাঁটটার দিচ্ছিলাম বাড়িতে নিচেগুলো। আর এখন এই যে দেখো আকাশ মাছ এনে মাছ ফ্রেশ করে ধুয়ে দিয়েছে, আমি কিন্তু মাছগুলো ভেজেও নিয়েছি। আজকে কিন্তু একটু ছাড়া ছাড়া ভিডিওটা করছি, কারণ কি আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, বুঝলে তো। এডিট করে আমাকে কেটে বাদ দিতে হয়েছে। আর দেখো সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, বেগুন, আর ওইদিকে করলা কেটে নিয়েছি। তার সাথে মাছের ঝোল করার জন্য মশলাটাকে রেডি করে নিয়েছি, পেস্ট করতে হবে। আর আমার দাদু দিয়ে গেছে শাক, দেখতেই পাচ্ছ কতটা শাক দিয়ে গেছে, তো শাক ভাজা করব। আর আজকে কিন্তু যা যা রান্নাবান্না করব একটু অল্প করেই, বাবার জন্য আর আকাশের জন্য। আমি কিন্তু ডালিয়া খাবো, ভাত আজকে খাবো না। তো যাই হোক, এখন 9:30 মতো বাজে। আমি আকাশকে দেখো খাবার দিয়ে দিলাম, মাছ ভাজা, ডালিয়া, শশা। আর এই যে আমার ব্রেকফাস্ট, আমিও নিয়ে আর কি ওর পাশেই বসে গেলাম। ও যতক্ষণ না খেয়ে মানে বাড়ি থেকে বেরোয় ততক্ষণ আমার কিন্তু সেভাবে কাজে লাগা হয় না। হয়তো কোনো কাজ করতে লাগবো উপরে, আর ও আমাকে একবার করে ডাকবে, এটা চাই ওটা চাই, তো সেটা কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় ঠিক আছে তুমি একদম কাজে বেরিয়ে যাও, তারপর কিন্তু আমরা যা করা নিজের মতো করে একা ঘরে এখন আর কি ফাঁকাতে কাজ করছি। তো দেখতে পেলে মাছ টাছ ভাজা হয়ে গেছে। তো এখনও রান্নাবান্না হয়নি, ওকে জাস্ট মাছ একটা ভেজে দিয়েছিলাম আমি। মানে মাছগুলো ভেজেছিলাম যাতে একটাও খেয়ে যেতে পারে বলে। তো সকালে সবার ব্রেকফাস্ট কমপ্লিট, আকাশও চলে গেছে এখন। আর আমি দেখো আজকে আমার বেডরুমটা একটু ক্লিন করতে এলাম। ক্লিন বলতে এই যে কাজগুলো তো সচরাচর করা হয় না, হয়তো এরকম নর্মাল ঝাঁট দিয়ে বেডশিট ঝেড়ে এসব চলে যায়। তো দেখলাম যে আলমারিটার মধ্যেও অনেকটা হাতের দাগ দাগ পড়ে গেছে, যেহেতু আলমারিতে কভার দেওয়া নেই। আর তার সাথে ড্রেসিং টেবিলটাও প্রচণ্ড অগোছালো হয়েছিল। আর যেহেতু বাড়িতে গিয়েছিলাম আমাদের, তো অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো এখন বের করে সামনেই রেখে দেওয়া হয়েছে, ওই জন্য কিন্তু একটু বেশি অগোছালো হয়ে গেছে। তো আমি এখন আজকে এই যে কলিন দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রথমে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখন ড্রেসিং টেবিলের সামনেটায় যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দেখো খাটের উপরে নামিয়ে এখন আয়না সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ যে আর কি র্যাকের মধ্যে জিনিসগুলো রয়েছে, মানে আমার শোকে ড্রেসিং টেবিলের যে কাঁচটার ভেতরে সমস্ত কসমেটিকের প্রোডাক্ট, ওগুলো কিন্তু আজকে আর বার করিনি, ওগুলো একটা সময় নিয়ে বার করতে হবে। আমি জাস্ট আর কি আয়নাটাতে ধুলো বসে গিয়েছিলো আর বাইরে ধুলো বসে গিয়েছিলো, সেগুলোই পরিষ্কার করছিলাম। তো চলো, অলরেডি আমি অনেকক্ষণ সকাল থেকে বকবক বকবক করছি, একটু কাজগুলো তোমরা স্পিড করে একটু মিউজিকের সাথে এনজয় করো।
1 ঘন্টা মতো পর এই যে দেখো, এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক। তো নতুন বেডশিট, নতুন পাশ বালিশের কভার, বালিশের কভার, আর এই যে পা পোছটাও দিয়ে দিলাম আজকে। তো কেমন লাগছে জানাবে। শুধুমাত্র ফ্যানটা পরিষ্কার করা হলো না, বাকি সবই আর কি আলগা হাতে একটু করে হাতের টান দিয়ে দিয়েছি। ড্রেসিং টেবিলটা আর কি দেখতে পেলে চকচকে করে পরিষ্কার করে দিচ্ছি। তবে ভেতরের জিনিসগুলো আমার এখনও নামানো হয়নি, ওগুলো পরে একদিন সময় করে নামাতে হবে, কারণ আজকে তো এখনও রান্নাবান্না আছে, ওগুলো করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এই যে মোটামুটি আর কি আলগা হাতে অনেকটাই পরিষ্কার করেছি। তো চলো, ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে বুঝলে, ঘরগুলো এবার মুছতে হবে। আর বারান্দাটা এখনও বাকিটা ঝাঁট দিতে হবে। এই দিকটা ঝাঁট দেওয়া হয়েছে, এই দিকটা পুরোটা ঝাঁট দিতে হবে। তো চলো আমি বাকিটা ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। আর বেশ কিছুগুলো আর কি জামা কাপড়ও জমে গেছে, যেগুলো আর কি কাচতে দেবো মেশিনের মধ্যে। বেডশিটটা চেঞ্জ করলাম দেখতেই পেলে। তো চলো একেবারে স্নান করে তারপরে আসছি। তো এই যে দেখো, ফাইনালি আমি স্নান টান করে চলে এসেছি। আর স্নান টান করে উঠে আমার সিঁদুর পরাও কমপ্লিট। তো চলো এখন নিচে যাই। এখন ঘড়িতে বাজে তোমার 10:56, ঠিক আছে? তো প্রায় 11টার মতো বাজতে চাই। তো আমি নিচে গিয়ে রান্নাবান্না শুরু করি, আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। চলো রান্নাঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন দুপুর 12:30 বাজে। আমি কিন্তু অনেকক্ষণ পর ফিরে এলাম, আর কোনো রান্নাবান্নাও কিন্তু শেয়ার করিনি। তো ফাইনালি দেখো, সবার শেষে যে মাছের ঝোলটা আর কি বসানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর দেখলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, বাড়ির কাজকর্মগুলো শেয়ার করতে গিয়ে এখনও সারা সন্ধ্যেটা পড়ে আছে, ওই জন্য রান্নাগুলো শেয়ার করিনি। ভাবলাম রান্নাবান্না হয়ে যাক, একেবারে সমস্ত কিছু দেখাবো। তো ওইদিকে হাঁড়িতে আছে ভাত, আর করেছিলাম কাঁচকলা দিয়ে মাছের ঝোল, শাক ভাজা করেছিলাম, আর তার সাথে বেগুন ভাজা, উচ্ছে ভাজা। শাক ভাজা থাকলেই কিন্তু আমাদের মানে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, সেজন্য আর অন্য কিছু করলাম না। আর আজকে তো ভাত শুধু আকাশ আর বাবা খেয়েছিল, আমি তো মাছের ঝোল দিয়ে ডালিয়া খেয়েছিলাম। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে নিচে শেয়ার করলাম, দেখতেই পেলে। আজকে রান্নাবান্নার চাপটা একটু কমই ছিল, বেশি কিছু রান্নাবান্না করিনি। আর দেখো আমি এখন আর কি বসে আছি, আমি শুয়ে শুয়ে এতক্ষণ আর কি ভিডিও এডিট করছিলাম, ভিডিওটা আপলোড দেব। বাবা ডিউটি থেকে চলে এসেছে, বাবা স্নান করতে ঢুকলো আর কি। বাবা স্নান হয়ে গেলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর আকাশটা এখন বাড়িতে আসবে না, ওর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টে মতো বেজে যাবে। আর আমি যে মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সকালবেলা দেওয়া হয়নি, আকাশ যাবার পর আমি জামা কাপড় কাচতে দিয়েছিলাম। তো টাইম দেখাচ্ছে যে আর 10 মিনিট টাইম লাগবে। তো 10 মিনিট এখন আমি শুয়ে শুয়ে ভিডিওটাকে আপলোড দিয়ে দিয়ে একটু ফোন ঘাঁটি, তারপর আমি জামা কাপড়গুলো মেলতে যাব। জামা কাপড়গুলো মেলার পরে আর কি খাওয়া দাওয়া করতে যাব। আর বাইরে যা রোদ্দুর না, শুকিয়ে যাবে। আর এমনিতেই তো মেশিনে অলরেডি অনেকটাই শুকিয়ে যায়। তো চলো আমি একটু আর কি বসে থাকি, আমি জামা কাপড়গুলো মেলে তারপর দেখা করছি। এখন বাজে বিকাল 5:30। আমি সারা দুপুরটা আজকে ফোন ঘেটে ঘেটেই পার করে দিয়েছি। আজকে দুপুরবেলার ঘুমানো হয়নি, ওই জন্য আর কি তাড়াতাড়ি উঠে পড়েছি। একটু আর কি খাওয়া দাওয়া করে যখন আর কি শুলাম, বাবার আমি একসাথে আগে খেয়ে নিয়েছিলাম। তারপর আকাশ আবার 4টের দিক করে এলো, আবার ডাকলো, আবার ওকে খেতে দিলাম। তারপর আর ঘুমাতে ইচ্ছাই করছিল না, কারণ অলরেডি 4:30 মতো বেজে গিয়েছিল। আর ঘুমালে কখন উঠবো বলো? তো এখন এই যে নিচের ঘরগুলো আমি ঝাঁট দিচ্ছিলাম বিকালবেলা। আর এখন দেখে মনে হচ্ছে না সন্ধে হয়ে গেছে, আমি লাইট জ্বেলেছিলাম ভিডিও করব বলে, তার জন্য মনে হচ্ছে। বাইরে এখনও কিন্তু অনেকটাই আলো। আর দেখলাম যে যখন ঝাঁট দিচ্ছিলাম তখন কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেল, তাই উঠোনটা ঝাঁট দেওয়া হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6:30। আমি দেখতে পেলে নিচের কাজকর্ম করছিলাম, শুধুমাত্র ঝাঁট দেওয়াটাই শেয়ার করেছি তোমাদের সাথে। আর যখন ঝাঁট দিচ্ছিলাম তখন বাইরে একদম ঝমঝম করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর ঝাঁটটার দেওয়ার পর আমি আটা মেখে নিয়েছি। তারপর রাত্রে যে আর কি রুটি খাওয়ার জন্য সবজি বলতে তড়কা করব, তড়কা কলাই ভিজিয়ে রেখেছিলাম। তো তড়কার জন্য যা যা আর কি লাগবে, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। আর তড়কাটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এলাম। তো এখন এসে আর কি ফ্রেশ হলাম। তো চলো চেঞ্জ করে আমি সন্ধেটা দিয়ে নিই। আর সন্ধে দেওয়ার পরে আমি গিয়ে আর কি খাবার বানাবো। তো চলো সন্ধ্যাটা দেওয়ার পর একটু পরে ফিরে আসছি। এখনও জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখনও তুলে রেখেছি, ওগুলো ভাঁজ করতে হবে। আর তারপর তো মানে 8টার পর থেকে পার্সোনাল নিজের কাজ করতে হবে, মানে লেখালেখির কাজগুলো আছে বুঝতেই পারছো।
তো 8টার আগে আমি বাড়ির সমস্ত কাজকর্ম করার চেষ্টা করি। তো এখন আকাশ বাবা কেউ বাড়িতে নেই, আকাশ এসেছে 4টের দিক করে, তারপর কিন্তু একটু কোথাও বেরিয়েছে, আর বাবাও বাড়িতে নেই এখন। তো চলো সন্ধেটা দিয়ে নিই, ওরা আসুক, তারপর সবাই মিলে আর কি সন্ধ্যার চাটা একসাথে খাওয়া যাবে, তারপর রাতের খাবার বানাবো। তো চলো একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে। কে বলবে যে বৃষ্টি হলো একটু আগে আর কি, ফ্যান বন্ধ করে কথা বলছি তাতেই ঘেমে যাচ্ছি। চলো একটু পরে আমি আবার ফিরে আসছি। এই যে দেখো সন্ধ্যাবেলা এখন 1 গামলা মুড়ি নিয়ে চলে এসেছি, তার সাথে এক টুকরো আর কি আচারের আম নিয়ে এসেছি, শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর আকাশ আজকে আসার সময় দেখো আলুর চপ নিয়ে এসেছে। তো এই যে চপ মুড়ি এখন মাখা হবে, বাইরে বৃষ্টি পড়ছে, তার সাথে চপ মুড়ি মেখে চা খাওয়া হবে। অনেক দিন পর কিন্তু সন্ধ্যাবেলা এভাবে চপ মুড়ি খাওয়া হচ্ছে, অনেক দিন পর খাচ্ছি কিন্তু। বিয়ের পর বোধহয় 1 দিন না 2 দিন খেয়েছিলাম, তারপর আর সন্ধ্যাবেলা মুড়ি খাওয়াটা প্রায় উঠেই গেছে বলতে গেলে। তো একেবারে গরম গরম চপ ছিল, মাখতে গিয়েও প্রবলেম হচ্ছে দেখতেই পাচ্ছ। যাই হোক, তো দেখো একদম এখন মুড়িটা আমি ভালো করে মেখে নিয়েছি, আর একসাথেই 3 জনের মুড়ি মেখেছিলাম। তো বাবারটা এখন কিছুটা তুলে রাখছি, কারণ বাবা শশাটা খেতে পারে না, বাবার কিছুটা তুলে আর কি পেঁয়াজটা আর কি দিয়ে একটু মুড়ি দিয়ে মেখে দিলাম, আর আমাদের তারপর আর কি শসা কুচি পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা মিক্স করেছিলাম। তো সেই জন্য আর কি বাবারটা তুলে রাখলাম, আর আমার আর আকাশেরটা গামলার মধ্যেই রেখে দিলাম। তো চলো এরপর আর কি চাটা বানিয়ে নিয়ে আসি। গরম গরম লেমন টি, সাথে চপ মুড়ি, সাথে বৃষ্টি ভেজা সন্ধ্যা। এখন বাজে রাত 9টা। তো তোমাদের শেয়ার করেছিলাম যখন চপ মুড়ি খাচ্ছিলাম তখন, আর এই যে দেখো তরকা সেদ্ধ করে রেখেছিলাম, তরকার জন্য সমস্ত কেটে কুটে তো আমি বিকালবেলাতে রেডি করে রেখেছিলাম। তো চপ মুড়ি খাওয়ার পর কিন্তু আমি আর তরকাটা বানাইনি, আমি এখন 9টা মতো বাজে, আমি আর কি প্রজেক্ট লিখছিলাম, তো এখন উঠে এলাম। তো এসে এখন এই যে তরকাটা বানাচ্ছিলাম, যেহেতু তরকাটা সেদ্ধ করা ছিল বেশিক্ষণ লাগবে না, ভাবলাম গরম গরম করেই খাওয়া যাবে। তো তরকাটা বানানোর পর আমি রুটিটা বানিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করেছিলাম। তো এই যে দেখো পুরোটা শেয়ার করতে পারলাম না রেসিপিটা, কারণ মা ফোন করছিল, মায়ের সাথে কথা বলছিলাম। আর এই হচ্ছে এখন তরকার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই জানাবে, তোমরা তো খেতে পারবে না, দেখেই বলো আর কি। তো এখন এই যে রাত্রে আমাদের 3 জনের ডিনার আর কি বাড়ছি, আর 2 পিস মতো মাছও থেকে গেছে দিনে, সবজি তো কিছু করিনি, সবজি নেই বলে আমাকে এটা করতে হলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমাদের ডিনার দিয়ে শেষ করছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কি শেয়ার করব, সারাটা দিন টুকটুক করে অনেকটাই ব্লগ শেয়ার করা হলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো টাটা বাই বাই, সকলকে জানাই গুড নাইট, খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আবার আসছি।